মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে শেখ হাসিনার যে বৈঠক হওয়ার কথা ছিল তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করেছেন। এক্ষেত্রে এই বৈঠকটি মূলত হয়েছে রবিবারে, যে বৈঠকে ভারতের তরফ থেকে উপস্থিত ছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। এক্ষেত্রে এই বৈঠকে মূলত শেখ হাসিনার উপস্থিতির বিষয়টিকে একেবারেই গোপন রাখা হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করছেন। আপনাদের জানিয়ে দিই, এই বৈঠকের পরেই অর্থাৎ রবিবারে তুলসী গ্যাবার্ডের সাথে শেখ হাসিনা বা অজিত ডোভালের এই বৈঠকের পরেই, গোয়েন্দাদের এই বৈঠকের পরেই মূলত সোমবার তুলসী গ্যাবার্ড যখন ভারতের গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা এনডিটিভি বা এএনআই এদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন, তখন তিনি বাংলাদেশের প্রসঙ্গ তুলে আনলেন। এক্ষেত্রে বিশ্লেষকরা দাবি করছেন তুলসী গ্যাবার্ডকে বাংলাদেশ বিষয়ে পূর্বেই কিন্তু অর্থাৎ সেই রবিবারেই বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশের উগ্রবাদ সন্ত্রাসবাদ বা ইউনূস সরকারের পাকিস্তানের যে সন্ত্রাসবাদ উগ্রবাদের যে তোষণ নীতি, সেই নীতি সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন শেখ হাসিনা। যার জন্যই আমরা দেখতে পাচ্ছিলাম যে এনডিটিভি বা এএনআইকে দ্বিতীয় যে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন তুলসী গ্যাবার্ড, সেখানে তিনি বাংলাদেশের মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর যে হামলা তার কথা তুলে ধরেছেন। এরই সাথে তুলসী গ্যাবার্ডের কথায় ইসলামিক সন্ত্রাসবাদ, এক্ষেত্রে আপনারা স্ক্রিনের দিকে ফলো করুন বিবিসির প্রতিবেদন। এই বিবিসির প্রতিবেদনেও কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে, তিনি বলেছেন ইসলামী সন্ত্রাসবাদী বা ইসলামিক খেলাফত মূলত বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, যার জন্যই বাংলাদেশ নিয়ে কিন্তু খুবই কনসার্ন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং অবশ্যই তুলসী গ্যাবার্ড। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, তুলসী গ্যাবার্ড ভারতে আসার পূর্ব থেকে অন্তর্বর্তী সরকারের অনেকেই কিন্তু আশঙ্কা করছিলেন যে তুলসী গ্যাবার্ড ভারতে এসে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন, আলোচনায় বসবেন। কারণ এর পূর্বে বিবিসির এক প্রতিবেদন থেকে স্পষ্ট জানা যায় যে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বা অজিত ডোভালের সাথে পূর্বেই কথা বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে মিটিং হয়। সুতরাং তুলসী গ্যাবার্ডের সাথে মিটিং হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। এর সূত্র ধরেই কিন্তু বেশ আশঙ্কায় ছিল অন্তর্বর্তী সরকার। এবার তুলসী গ্যাবার্ডের সোমবারের এই মন্তব্য থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে রয়েছেন, তার সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। যার সূত্র ধরেই তিনি বাংলাদেশ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারের সময় জানিয়ে দিলেন। এক্ষেত্রে বাংলাদেশের উগ্রবাদ সন্ত্রাসবাদ, বাংলাদেশের মাইনরিটিদের উপর হামলা, সেই সমস্ত বিষয়ে তুলসী গ্যাবার্ডের সেই আলোচনা বা সেই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমরা দেখতে পারলাম। তো অবশ্যই বিষয়টি অন্তর্বর্তী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য অন্তর্বর্তী সরকার ইভেন প্রধান উপদেষ্টার প্রেস উইংসের তরফ থেকে জানানো হয়েছে তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য, তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য তা পুরোপুরি ভিত্তিহীন, বাংলাদেশে এমন ধরনের কোনো কিছুই হচ্ছে না। কিন্তু আমরা জানি যে অন্তর্বর্তী সরকার কিভাবে জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন, কিভাবে একের পর এক গুরুত্বপূর্ণ সন্ত্রাসীরা জেলের বাইরে বেরিয়ে গেছে, তাদের ধরার কোনো প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার স্পষ্টই বুঝতে পারছে এবার ভারত, যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বড় বড় দেশগুলি তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার যে অবৈধ এবং এই অন্তর্বর্তী সরকার যেভাবে উগ্রবাদ বা সন্ত্রাসবাদ বা তুলসী গ্যাবার্ডের ভাষায় ইসলামিক জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, সেই উগ্রবাদ জঙ্গিবাদকে প্রশমিত করতে রীতিমতো এই দেশগুলি একত্রে বৈঠক করছে দিল্লিতে, যেখানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন বলে অবশ্যই বিশ্লেষকরা দাবি করছেন। তো এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।